আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে অত্যন্ত সংক্ষেপে আরেকটি বিষয় আমরা জানব, সেটি হচ্ছে দাফনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের বিষয়ে দু একটি কথা। দাফন কোথায় হবে এ নিয়ে একটা ইখতিলাফ সৃষ্টি হয়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন যে ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা কুবিদা নাবিয়্যুন ইল্লা দুফিনা হাইসু ইউকবাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একটি হাদিস স্মরণ করে দিলেন। তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নবীগণ যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তাদেরকে কবর দেওয়া হয়, সেখানেই তাদেরকে দাফন করা হয়। এই হাদিসটি আসছে সুনানে ইবনে মাজার 1628 নম্বর হাদিস। তো এই হাদিস যখন শুনলেন সবাই, শুনবার পর সকলের মতভেদের একটা অবসান হলো। সকলে এই হাদিসের দিকে ফিরে গেল। কারণ একজন মুমিনের বৈশিষ্ট্য হলো যখনই কোনো বিষয়ে কোনো ইখতিলাফ দেখা দেবে তখন হাদিস এবং কোরআনে স্পষ্ট প্রমাণ পাওয়া গেলে নিঃশর্তভাবে সেটাকে মেনে নেওয়াই একজন মুমিনের বৈশিষ্ট্য। সাহাবী আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা তিনি উঠিয়ে নিলেন। অতঃপর ওই বিছানায়, যেই বিছানায় বিশ্বনবী শুয়েছিলেন, ওই বিছানার নিচেই সেখানেই তিনি লাহাত এক জাতীয় কবর। সেটা কীরকম? সেটা হলো পাশখুলি কবর খনন করা হয়। কবরের এক অংশ, নিচের অংশটা একটু ভেতরে দিয়ে, যেটাকে বলা হয় লাহাত কবর। অর্থাৎ আমরা যেভাবে কবর খুঁড়ি এই কবরের মতোই, কিন্তু এক পার্শ্ব একটু নিচের দিকে, ডান পাশে বা বাম দিকে একটু ভেতরে কিছু কবরকে আরও একটু অতিরিক্ত গর্ত করা হয়। এটা আসছে সুনানে ইবনে মাজার 1557 নম্বর হাদিস। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত কবর তিনি ওইভাবে খনন করেন যেটা সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে। অতঃপর তিনি কবরে নামতে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফজল এবং কোসাম বিন আব্বাস, শুকরান এবং আওয়াজ বিন খাওলি, এই কয়েকজন কবরে নামার পরে বিশ্বনবীকে ওখানেই, যেখানে তিনি মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে তিনি মৃত্যুবরণ করেছেন, এতে তো আমাদের কারো কোনো সন্দেহ নাই। তো এখানেই তিনি কবরস্থ হন, তাকে এখানেই কবরস্থ করা হয়। কবরে নেমেছিলেন কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল এবং কোসাম বিন আব্বাস, শুকরান ও আওয়াজ বিন খাওলি। তাহলে দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, ফজল একজন, কোসাম বিন আব্বাস একজন, শুকরান একজন, আওয়াজ বিন খাওলি একজন, মোট 5 জন কবরে নেমেছিলেন। এটা সিরাতে ইবনে হিশামের মধ্যে পাওয়া যায়, 2য় খণ্ডের 664 নম্বর এই হাদিসে পৃষ্ঠায় এটা স্পষ্ট এসেছে। সিরাতে ইবনে হিশামের 2য় খণ্ডের 664 নম্বর পৃষ্ঠায়। তো এটাই ছিল বিশ্বনবীর দাফন সম্পর্কে আমাদের কিছু কথা।